এখন যাব ঝর্ণায় গোসল করতে। রাঙামাটি বেড়াতে আসবো আর ঝর্ণায় গোসল করব না তা তো হয় না। ঝর্ণায় গোসল করার জন্য আমার হাত পা নিষ্পিস করছে। এখন আছি কাপ্তাই লেকে। ব্রেকফাস্ট করার পর সোজা ঝর্ণার দিকে রওনা দিলাম। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বোট। কাপ্তাই লেকের চারপাশটা পাহাড়ে ঘেরা, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক একটা পাহাড়। সবুজ গাছপালায় রাঙামাটিকে চিরতরুণ করে তুলেছে। আহ, কি বাতাস, কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। মেঘ, আকাশ, বাতাস, ঝর্ণা সবকিছু যেন মিতালি তৈরি করেছে। এজন্যই হয়তো কাপ্তাই লেক ভ্রমণ পিপাসুদের কাছে এত বেশি আকর্ষণীয়। স্রষ্টার কি অপরূপ সৃষ্টি, যতই দেখছি তত বেশি সারপ্রাইজড হয়ে যাচ্ছি। এজন্যই হয়তো রাঙামাটিকে রূপের রানী বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটি ভ্রমণ পিপাসুদের ভ্রমণের নেশাকে যেন আরো রঙিন করে তোলে। পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে বিশাল বিশাল বন, চারপাশটা সবুজ হয়ে উঠেছে। কাপ্তাই লেকের এই সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না কত অপরূপ স্বাদে সজ্জিত হতে পারে এই প্রকৃতি। আমার কেন জানি মনে হয় ভ্রমণ মানুষের আয়ুকে বহুগুণে বাড়িয়ে দিতে সাহায্য করে। এই যে কত বড় লম্বা লম্বা নৌকা, এমন লম্বা নৌকা আমি জীবনেও দেখিনি। চলতে চলতে অবশেষে সুবলং ঝর্ণায় এসে পৌঁছলাম। এখন আমরা গোসল করব। ঝর্ণার কাছে চলে আসলাম। এটা সুবলং ঝর্ণা। ঝর্ণার কাছে যাওয়ার পথ খুবই অমসৃণ, এবড়ো থেবড়ো, ঢালু এবং অসমান্তরাল। যদি একবার পা পিছলে পড়ে যান তাহলে সোজা চলে যাবেন একদম খাদে। এই যে দেখতে পাচ্ছেন কত ঝুঁকিপূর্ণ, সবাই যাচ্ছে কতটা রিস্ক নিয়ে। এখন যাব ঝর্ণায় গোসল করতে। দেখি এদিক থেকে অনেক বেশি রিস্কি একটা ওয়ে। বুঝতে পারছেন এটা পাহাড়ি এলাকা। এখানে ও মাই গড, আছে পুরাটাই পাথর হয়ে গেছে। ওয়াও, কি যে মজা, শুধু মজা আর মজা। আমি তো এখানে ঝর্ণার মধ্যে ডুবে গিয়েছি। পানিগুলো, ঝর্ণার পানিগুলো গায়ে পড়ছে, মনে হচ্ছে যেন পাথর পড়ছে। এত বেশি শক্তিশালী, এত বেশি ঝর্ণার পানির গতি, যা ভাষায় প্রকাশ করার মতো।
ছবি তুলবো? ছবি? আচ্ছা আচ্ছা। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণে আমি ঝর্ণায় গোসলটা সেরে নেই।